নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ। আজকে আমার ছেলের পরীক্ষা আছে। আজকে হচ্ছে তোমার অ্যাকাউন্টেন্সি পরীক্ষা। আর চা হয়ে গেছে, চা এখনও খাওয়া হয়নি। আর কি সুন্দর রোদ্দুর উঠেছে, রোদ ঝলমলে দিন একদম। এদিকে ভাত হয়ে উতলে গেছে। আর এই যে ফুলকপি আলুর তরকারি হবে। ফুলকপি হলুদ জলে ভিজিয়ে রেখেছি পোকার জন্য। দেখো ফুলকপি আলুর ঝোল বসে গেছে। আর এই যে সিলভার কাপ মাছ কেটে ধুয়ে কাটিয়ে এনেছিলাম, নুন হলুদ মাখালাম ধুয়ে। আর এখানে বিট গাজর আর আলু কেটে রেখেছি, ভাজা করব। আবার যাচ্ছি ঠাকুরের ফুল কিনতে, কেননা মাছ কিনতে গেছিলাম তখন তার মাছের সাথে কেনা যায় না, সেই জন্য এখন যাচ্ছি। দূর তাকানো যাচ্ছে না। গেলাম দুটো ফুলের দোকানই উঠে গেছে। আর কোথাও ফুলের দোকান, এখন যাচ্ছি মিষ্টির দোকান। দেখি এর জন্য গুজিয়ে নিলাম। 7টা 14 টাকা দাম, 1 টাকা খুচরো নি, লজেন্স দিল, লিচু লজেন্স। মাছটা আলাদা হচ্ছে, মাছটা ঝাল হবে, মানে কালিয়া হবে হয়। আর হাজব্যান্ডের পছন্দ না সবজি দিয়ে মাছের ঝোল, সেই জন্য করছি না। আজকে মাছটা শুধু করছি। আর আমার মাও মাছ শুধু করতো, ডাল হতো, মাছ হতো, তরকারি হতো। আমার বাবা বেশিরভাগ সর্ষে বাটা দিয়েই ঝাল বেশি খেত আর কি। মাছ, ইলিশ মাছ তো কোনো কথাই নেই। মাছের কালিয়া কমপ্লিট। এখনও গ্যাস অফ করিনি, কারণ হচ্ছে ভাজা করবো বিট গাজর আলুটা। আর এখানে হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে চাটনি। আর এই যে হাজব্যান্ডের ভাত বেড়েছি, মাছটা এখন দেব, খেয়ে কাজে যাবে। পুজো দিচ্ছে এখন। এই যে দেখো বিট গাজর আলু ভাজা হয়ে গেছে। এখানে কথাগুলো কেন রেকর্ড হয়নি জানি না, মনে পড়ছে না যে কি বলেছি এখানটায়। এই যে এতগুলো বাসন মাজা হয়ে গেছে। আর এই যে কলতলায় কড়াইটা বাকি আছে, কড়াই ঢাকনা সারাশিটা। আর কি রোদ্দুর উঠেছে দেখো, তাকানো যাচ্ছে না একদম রোদ্দুরেতে। হাজব্যান্ড খাইয়ে দিয়ে কাজে চলে গেছে, স্নান করে পুজো দিয়ে গেছে। এই যে দেখো গুজিয়া দিয়ে পুজো দেওয়া হয়েছে, আজকে মঙ্গলবার সেই জন্য হনুমানজির। চান অনেকক্ষণই হয়ে গেছে। চান করে উঠে প্রসাদ তুলে নিলাম ঠাকুরের ওখান থেকে। প্রসাদ তুলে প্রসাদ খেয়ে একটু জল খেয়েছি, খেয়ে একটু ব্লাউজ হেম করছিলাম আর টিভি দেখছিলাম। এবার ভাত বেড়ে নিয়েছি, ভাত খাবো। এখন ঘড়িতে বাজে 3:05। এই যে দেখো বিট গাজর আলু ভাজা, এখানে আছে ধনেপাতার চাটনি, ফুলকপি আলুর ঝোল, আর এই যে মাছের কালিয়া, সিলভার কাপ মাছের কালিয়া। খাওয়া দাওয়া করে নিই টিভি দেখতে দেখতে। সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকক্ষণ পর ফেরত আসছি। ভাত খেয়ে উঠে একটু ব্লাউজ হেম করেছিলাম, করে টোরে তারপরে ঘুমিয়ে পড়েছি, আর কোনো কাজ করিনি। ঘুম থেকে উঠে আবার অনেক কিছু কাজ করলাম। গাছে জল দিলাম, চারিদিকে গাছ আছে, ঘরের পিছন দিকে সব গাছে জল দিলাম, ঠাকুরের বাসন ধুলাম, আমি যে ভাত খেয়েছিলাম তার থালা ধুলাম, ধুয়ে টুয়ে একটু রেডি হয়ে বসলাম। এখনও সন্ধ্যাটা দেওয়া হয়নি, একটু বাদেই সন্ধ্যে দেবো। ছেলে এখনও বাড়ি আসেনি পরীক্ষা দিয়ে। আর হাজব্যান্ডও আসবে রাত্রে, আর ছেলেও, বড় ছেলেও আরও রাত্রে আসবে। যাই হোক, একটুখানি পরেই সন্ধে দেবো। সন্ধে দেওয়া হয়ে গেল। এই যে মাথার আর লাইট জ্বেলে দিয়েছি, বসে সেলাই করব। এই 12খানা ব্লাউজ হেম হয়ে গেছে, এগুলো হুক লাগাবো। 2 রকমের কালার দিয়েছে, একটা লাল দিয়েছে আর একটা হচ্ছে চকলেট কালার, বা নসি কালার বলতো, নসি কালার। এই যে এগুলো এখন হুক লাগাই, তারপর বাচ্চারা আসবে পড়াবো। তো চলে এসেছে অনেকক্ষণ, বাংলা চলছে সবারই। হাজব্যান্ডও চলে এসেছে, চা করে দিয়েছি। এই যে আমিও চা খাচ্ছি। আজকে সূর্যগ্রহণ তোমার ফেসবুক খুললেই দেখা যাচ্ছে, কালকেই দেখে নিয়েছি। চলছে এখনও, কিন্তু আমাদের দেখা যাচ্ছে না ভারতে। কেন ভালো রোদ্দুর উঠেছিল। 3:26 থেকে 7:57 অবধি শুনেছি, রাত 7:57 অবধি। করা হয়ে গেছে, একটু চপ আনার জন্য যাচ্ছি, মুড়ি দিয়ে খাওয়া হবে। আর হাজব্যান্ড এখন কত কিছু নিয়ে আসলো। এই যে 2 রকমের বিস্কুট, বিস্কুট ছিল না। আর এই যে শশা, আর এখানে ফুলকপি। দেখো মন্দিরে যে টুনি লাইট জ্বলছে, সেই শিবরাত্রির জন্য জ্বালানো হয়েছিল, এখনও রয়েছে। ভালো লাগছে বেশ দেখতে। এই যে আমাদের শিব ঠাকুর।
চটের দোকানে চলে এসেছি। এই যে কেনা হয়ে গেল, বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে খাবো মুড়ি দিয়ে মেখে। মুড়ি শসা সব খাওয়া গেল, ভিডিও করতে একদমই ভুলে গেছি। আর এই যে ঠোঙার মধ্যে বড় ছেলের জন্য আছে পেঁয়াজি, ফাটা ফুলুরি আর আলুর চপ এনেছিলাম। আলুর চপ দিয়ে মেখে আর ফাটা ফুলুরি এমনি খেয়ে আর শসা দিয়ে খেলাম। এখন বাজে কটা বলো তো, 9:15। এখন আমরা জলখাবার খেলাম। খেতে এখন ভাত খেতে তো অনেক দেরি আছে, 10:30 11টা। তারপরে এরা কত দেরিতে খায়, বাবা আর বড় ছেলে। যাই হোক চলো এখন টিভি দেখি। গুড মর্নিং বন্ধুরা। দেখো গাছে আছে এরকম ফুল গাছ নেই, ফুল নেই। এই যে একটা গোলাপি জবা ফুটেছে। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো। আজকে হচ্ছে পরের দিন। এখন তো দুদিন করেই ভিডিও বানাচ্ছি, ব্লগ করছি। আজকে হচ্ছে 18ই ফেব্রুয়ারি। আজকে ছেলে পরীক্ষা আছে। আজকে হচ্ছে রিটেল পরীক্ষা। এখনও চা খাইনি। রুটি করবো আজকে, রুটি আলুর তরকারি। কালকে ভেবেছিলাম মটর ভিজাবো, ঘুগনি বানাবো। রুটি আর ঘুগনি একদম ভুলে গেছি। যখন মনে পড়েছিল তখনই যদি ভিজিয়ে দিতাম ভালো হতো। যাই হোক চলো, আটাও মাখবো, এদিকে চা করেও খাবো। দেখো চা বিস্কুট নিয়ে নিয়েছি, হরলিক্স বিস্কুট। এই যে কালকে আনলো যে, চাটা খেয়ে তারপর আটা মাখবো আর আলুর তরকারি করবো। তাই আগে আলুর তরকারিটা বসাবো, বসিয়ে তারপর আটা মাখবো। জানো আজকে গ্যাসের ওভেনের ওপরের যে ইয়েটা থাকে স্টিলের, মাছ দিয়ে গিয়ে আঙুল কেটে গেছে। এই আঙুলের মাথাটা, এই আঙুলের রক্ত বেরোচ্ছিল। তখন তার কিছু দেওয়া হয়নি, এখনও কিছু দেওয়া হবে না, কিছু লাগানো হবে না। যাই হোক চলো চাটা খেয়ে নিই। আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, ভালো লাগছে না। গরমকাল আমার একদম ভালো লাগে না, এত গরমে অস্থির হয়ে যায়। তেমনি আমাদের এখানে কারেন্ট যায়, একদম অস্বস্তি লাগে। যাই হোক চলো চাটা খাওয়া যাক। এখন হনুমান চালিশা শুনবো, ফোনের মধ্যে চালাবো, চালিয়ে শুনতে শুনতে কাজ করবো। শুধু হনুমান চালিশাই শুনি না, ওটা শেষ হয়ে গেলে তারপর ভূতের গল্প শুনি, রান্না দেখি, নানা রকম এই বাস্কের মধ্যে নিয়ে রাখি, ছুঁচুতোর বাস্কেতে। দেখো ছুঁচুতো বাস্কের উপর দাঁড় করিয়ে রাখি। এই যে দেখো একসাথে মানে পাঁচফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ একসাথেই দিয়ে দিয়েছি। এই যে আলু চচ্চড়ি করবো, আলু কেটে ধুয়ে রেখেছি ছোটো ছোটো চৌকো করে। বেশি ভাজা করবো না, এর মধ্যেই দিয়ে দেবো আলুটা। নুন হলুদ দিয়ে দেবো। রুটি হয়ে গেছে, এখনও রুটি বাকি। আর এখানে যে আলুর চচ্চড়ি হচ্ছে, একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি, একটু ভাজা মশলাও দিয়েছি। আর এই যে কটা বাকি আছে। রুটিগুলো ফুলছেও খুব সুন্দর, ফুটবলের মতো, কিন্তু তোমাদের দেখাতে পারছি না, ক্যামেরা কি করে করবো। আর ইয়েও নেই আমার, ট্রাইপডও নেই, আর ভিডিও করে দেওয়ারও কেউ নেই। দেখো কি সুন্দর ফুলেছে, ক্যামেরা রেডি করতে করতে কমে যাচ্ছে। এই যে তরকারি হয়ে গেছে, রুটি তরকারি। আর একটু গুড় নিয়ে নিয়েছি, আখের গুড় ছিল, টিফিন করে নেবো এখন। চা দিয়ে রুটি দিয়ে দিয়েছিলাম, খেয়েছে। আর ছোট ছেলে খাচ্ছে রুটি তরকারি, আবার টমেটো সস দিয়েছে ওর উপরে। জানো সেদিনকে খেজুরের গুড় কিনে আনলাম, খেজুরের গুড়টা পুরো খারাপ হয়ে গেছে। পিঠে করার টাইমও পাচ্ছি না, আর তো গরম পড়েই যাচ্ছে। তবু এখন একটু একটু ঠান্ডা রয়েছে। দিতে বেরিয়ে গেল, আরে জ্বালা। টাটা। এই যে বন্ধুরা স্নান হয়ে গেল, স্নান করে এইমাত্র উঠলাম। যাই হোক এখন একটু সেলাই নিয়ে বসবো, তারপরে ভাত খাবো। আর ছেলের তো আসতে অনেক দেরি আছে। আর হাজব্যান্ডও গেছে আমাদের ওই পুরনো বাড়িটায়, এই নতুন বাড়িতে, এইটা পুরনো বাড়ি। আর ওই বাড়িতে গেছে যে সুপুরিপাড়া দেখিয়েছিলাম তোমাদের, ওখানে গিয়ে বাড়িঘর পরিষ্কার করছে, জঙ্গল হয়ে গেছে, ঘর বাড়িটা পরিষ্কার করার জন্য গেছে। আজকে অন্য কোনো কাজ নেই তাই। বেড়ে নিয়েছি টমেটো মুসুর ডাল, টমেটো ধনেপাতা দিয়ে, আর ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর ধনেপাতার চাটনি। একদম সিম্পল রান্না হয়েছে। চলো খাওয়া দাওয়া করা যাক। এখন বাজে 5:30, এখনও সন্ধে হয়নি। আজকে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে একটু সেলাই নিয়ে বসেছি। আর দিদি নাম্বার 1 দেখছি।
টিভিতে। আর হাজব্যান্ড ওই বাড়ি থেকে আসলো বিকেল 4:30, এসে স্নান করলো, পুজো দিল, খেলো, খেয়ে দিয়ে রেশন আনতে গেছে। কপালের টিপটা কিন্তু যেন সবুজ কালার, কিন্তু ক্যামেরায় কেন কালো দেখাচ্ছে বুঝতে পারছি না। কালো টিপ কিন্তু পরি না, বিয়ের পরে কালো টিপ পরিনি কোনো দিন। আর এই যে দেখো এখনো বিকেল আছে, এই যে সন্ধ্যাকালীন চা নিয়ে বসে গেছি। বেলা চা খেলে না খেলে মানে এনার্জি পাওয়া যায় না, আর ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলে আরো বেশি করে চা খাওয়া লাগে। যাই হোক চলো চাটা খেয়ে নিই। ভিডিও করলাম নন বেঙ্গলিদের বিয়ে আর কি, হয়ে গেছে, বউ যাচ্ছে, দেখালাম তোমাদের। দিতে বাজে 8:05, এইমাত্র টিউশনি করা শেষ হলো। দুজন এসছে, একজন আসেনি, তবে আর টিউশনি আর থাকছে না আমার বন্ধুরা। কারণ হচ্ছে যে নন বেঙ্গলি বাংলা পড়ে, 7-এ উঠবে, তার এখন অ্যানুয়াল পরীক্ষা চলছে, 28 তারিখে বাংলা পরীক্ষা, তারপর তো আসার কোনো প্রয়োজন নেই। আবার 7-এ উঠলে পরে বাংলা থাকবে কিনা জানি না, পড়বে কিনাও জানি না। আর দুজন যে 4-এ উঠেছে, এই 2 মাস পড়লো, তারপর আর বলছে পড়বে না, অন্য কারোর কাছে ভর্তি হয়েছে। একজন 25 তারিখ অবধি পড়বে, আর একজন হয়তো এই মাসটা পুরোটা পড়বে। 28-এ তো দিন শেষ, আর শনি রবি তো ছুটি থাকে পড়ানোর। যাই হোক, এখন ব্লাউজ এমনি থাকতে হবে। 5 বছর ধরে আমি টিউশনি করছি। যে প্রথম ভর্তি হয়েছিল আমার কাছে, তার নাম হচ্ছে দীপঙ্কর। ও স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে আমার কাছে পড়ছিল, এত বছর পড়ালাম। এই বছরটাই এমনিতে লাস্ট ছিল, 4 অবধি পড়াতাম। যাই হোক, কালকের সকালবেলা যে তরকারিটা করেছি সেইটা দিয়ে মুড়ি খাবো। আমি তো মুড়ি খেতে খুব ভালোবাসি তরকারি দিয়ে। আর যে সকালে রুটি টিফিন বানিয়েছিলাম, ছোটো ছেলে পরীক্ষা দিয়ে এসে ভাত খায়নি, তাকে খাইয়ে দিতে হবে, নাহলে খাবে না। তো আমার ভাত খাওয়াতে পারিনি, আমার হাতটা আঙুলটা খুব জ্বালা করছে, সকালবেলা যে কেটে গেছে সেই নিয়ে কাজ করে যাচ্ছি। তারপর ব্লাউজ সেলাই করতেও খুব কষ্ট হচ্ছে, কিন্তু করতে তো হবে, না করলে কি করে হবে, কেই বা করবে। যাই হোক, ওই আর একটা রুটি আছে, ওটা হাজব্যান্ডকে দেবো। হাজব্যান্ড গেছে দোকানেরই মাল আনতে, শ্যাম্পু আর হেয়ার কালার। এই টিভি এখন চালিয়ে নিয়েছি, টিভি দেখতে দেখতে খাবো। আর হচ্ছে রেশন থেকে তো অনেকক্ষণই চলে এসছে। আর আটা আর ময়দা নেওয়া হয়েছে, গম ভাঙিয়ে, চালটা আমরা নিইনি। ছেলে রুটি খেতে ভালোবাসে, সেই জন্য আটাটা বেশি নেওয়া হয়েছে। আটা 4 কেজি আর ময়দা 1 কেজি। এগুলো এখন নিয়ে আসলো, যে বলেছিলাম হেয়ার কালার, ফেয়ার অ্যান্ড লাভলি টিউব এনেছে, পাতা পাওয়া যায় 10 টাকা করে। আর এই যে ক্লিনিক প্লাস, এই যে টিউব এনেছে, এটা এখন দাম ঠিক করা হয়নি, দাম ঠিক করবে এবার। ভাত খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নিলাম, ভাতের সাথে খাওয়া হবে। আর সকালে যা তরকারি আছে তাই। আমার আর কিছু দেখানোর নেই। এই ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।